ভাগাবাজার মণিপুরি মার্কেটে ভুয়া ডাক্তারের ওপর তল্লাশি। বিশেষ অভিযানে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। কাছাড় জেলার ভাগাবাজার মণিপুরি মার্কেটে বিশেষ অভিযানে উঠে এলেন এক কথিত ভুয়া ডাক্তার। মঙ্গলবার ২১ জুলাই সকাল প্রায় ১০টার দিকে শিলচর থেকে আসা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন ডাক্তার মিসেস শিকদার, শকত চক্রবর্তী, সেরাবুদ্দিন এবং ভাগাবাজার ক্ষুদ্র স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ অনুযায়ী মণিপুরি মার্কেটের দরেন সিনহা দীর্ঘদিন ধরে কোনো বৈধ রেজিস্ট্রেশন ছাড়াই একটি হাসপাতাল পরিচালনা করছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি কোনো স্বীকৃত মেডিকেল ডিগ্রি বা প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযানকারী দলের দাবি, প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হাসপাতাল পরিচালনা এবং চিকিৎসা সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ করা হয় যে এক শিশুকে ভুলভাবে ইনজেকশন দেওয়ার ফলে তার শারীরিক ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বাস্থ্য বিভাগের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসপাতালের নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত যোগ্যতাও খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা একটা কমপ্লেন পেয়েছি যে এখানে যোগ্যতা ছাড়া একজন ফার্মাসিস্ট, উনি কোনো মেডিকেল ডিগ্রি নাই, উনি এখানে পেশেন্ট দেখেন। সেটা কমপ্লেন পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে। সেটা আমার জয়েন্ট ডাক্তার ডক্টর শিবানন্দ রায়ের নির্দেশে আমরা এখানে ইন্সপেকশন এসেছি জয়েন্ট ডাক্তার অফিস থেকে। তারপর আসার পরে দেখছি যে উনি এখানে রুগী দেখেন, ওনার ফার্মেসি আছে, বাট উনি রুগীও দেখছেন। আমরা কিছু পেশেন্টকে বেরিয়ে যেতেও দেখেছি। তারপরে আমরা ওনাকে উপরে দিয়ে গেলাম, দোতলা গিয়ে দেখেছি যে ওনার একটা বেডও আছে, স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও আছে। আমরা সব ফটো তুলেছি, ভিডিও করেছি। উনি স্বীকারও করেছেন যে উনি পেশেন্ট দেখেন। তো আমরা ওনার রিটেন স্টেটমেন্ট নিয়ে ফার্দার আমরা কিছু অ্যাকশন নিব। থ্যাংক ইউ। এখানে বহুদিন ঢুকি দিয়ে হয়, তো সরকারে একটা ড্রাইভ আনছে যে বুয়া ডাক্তার জহরা লাগে। বুয়া ডাক্তার লাগে বহুত দিন আগে আমরা এবার আইয়া গেছি আর তানে আগে সতর্ক করে দেওয়া হয়েছে। তো আজকে আবার আইছে, মানে জয়েন্টের অফিসে কমপ্লেন গেছে, তার এগেইনস্টে কমপ্লেন যাওয়া জয়েন্টের স্যারের টিম পাঠাইছেন। তারা দেখছেন, তারা তো পাইছেন, পেশেন্টও পাইছেন, জব পাইছেন বা ব্যাডও পাইছেন। তাহলে আজকেও সতর্ক করে দেওয়া আছে যাতে তেমনি করে। কারণ ফার্মাসি করুক, অসুবিধা নাই, কিন্তু রুগী দেখাটা যায়। এরপরে প্রায় কমপ্লেন মধ্যে ইঞ্জেকশন মারে, কিতা ইঞ্জেকশন মারেন বা তার কোনো প্যাক্সিনও দিন না, বাচ্চার অসুবিধা হয়। অথচ একটা বাচ্চা পাওয়া গেছে যে এজন মারিয়া সিরিয়াস, আমার এখানে গেছে। পরে আমি দোলাই ফাটাইয়া মোটামুটি ফোন করছি দোলাইয়ের, তো তাই দেখিয়া এরপরে অক্সিজেন লাগানো হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে। এরপরে বাচ্চাটা ভালো হয়ে গেছে, 2 বছরের বাচ্চা। ওদের তো মেডিকেলে 11 মাসের বাচ্চা মারাও গেল ইঞ্জেকশন মারিয়া। তো ছোটোর বাচ্চার ইঞ্জেকশন বা যে কোনো মাসে ফটো করে যে কোনো ইঞ্জেকশন মারা তো ঠিক না, কারণ যে কোনো সময় রিয়াকশন করতে পারে, জ্বর হতে পারে। আর তার ডিগ্রি তা তো অসুবিধা নাই, তার তো কোনো ডিগ্রিও নাই। তো যারা সরকারে যেটা নেয় ডিসিশন, ওটাও আমরা সমর্থন করি। আর না কোনো কিছু সার্টিফিকেট পাওয়া গেছে না, কিছু নাই, কোনো ডকুমেন্ট নাই, তাই নিজে তো স্টেটমেন্ট দিয়েছ, স্টেটমেন্ট আমরা ফটো করে রাখতে পারো।